আজকে একটা ভরপেট ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার জন্য নিয়েছি বোনলেস চিকেনগুলোকে এরকম টুকরো করে নেব। এরপর মাশরুম নিয়েছি, বাটার মাশরুম, এগুলোকে একটু টুকরো করে নিয়েছি। মাশরুম আলাদা করে বয়েল করিনি। এরপর নিয়েছি ব্রকলিগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব। এরপর সামান্য একটু স্প্রিং অনিয়ন নিয়েছি, এটাকে কুচিয়ে নেব। এরপর যেটা নিয়েছি বলো তো এটা কি? এটাকে বলে বকচয় বা পাকচয়, যে যেটাই বলো। এই বকচয়ের মধ্যে প্রচুর ময়লা থাকে, তাই এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কুচাবো না, এটাকে জাস্ট শল্কগুলোকে খুলে নেবো আর খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এরপর একটু গার্লিক কুচিয়ে নিয়েছি। খুব ইজি কিন্তু এই ডিশটা বানানো। ফ্রাই প্যানে একটু বাটার অ্যাড করেছি, তারপর দিয়েছি তাতে রসুন কুচি। এরপর বোনলেস চিকেনগুলোকে সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেব। খুব ইজি একটা রেসিপি, বাড়িতে গেস্ট এলে ইজিলি তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো। যেমন চটজলদি এটা তৈরি হয়ে যায়, তেমন খেতেও কিন্তু খুব টেস্টি। এবার চিকেনটা ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে আলাদা করে রেখে একটু ব্রকলিটাকে লবণ দিয়ে সটে করে নিয়েছি, তারপর এটা নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আবার একটু বাটার আর গার্লিক অ্যাড করে তাতে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। সামান্য লবণ অ্যাড করব। মাশরুম থেকে প্রচুর জল রিলিজ করে, এই স্টেজে এসে বকচয়গুলোর মধ্যে দিয়ে দেবো, যাতে মাশরুমের জলে বকচয়টা একটু সেদ্ধ হয়। খেয়াল রাখতে হবে কোনো কিছুই কিন্তু খুব বেশি ফ্রাই করব না। তো আমার বকচয় মাশরুম স্যালাড রেডি। এরপর আমি তৈরি করবো একটা হার্বস রাইস। আবারও ফ্রাই প্যানে বাটার আর গার্লিক অ্যাড করে তাতে একটু রাইস দিয়ে দেবো। এতে অ্যাড করব সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, পার্সলে পাতা আর কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। এরপর ভালো করে সটে করব। ব্যাস, আমার হার্বস রাইস কিন্তু রেডি। নাও ইটস প্লেটিং টাইম। হার্বস রাইস উইথ বকচয় মাশরুম স্যালাড অ্যান্ড চিকেন ব্রকলি সটে, এটা কমপ্লিট হোল মিল। ট্রাস্ট মি, সেই খেতে হয়েছিল।